বিশ্বজুড়ে এখন অস্ত্রের ঝনঝনানি, যুদ্ধ, উত্তেজনা আর ভূরাজনৈতিক প্রতিযোগিতার মাঝে দেশে দেশে সামরিক ব্যয় পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ চূড়ায়। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ প্রতিবেদন বলছে 2025 সালে বিশ্বের দেশগুলো সামরিক খাতে ঢেলেছে $2.88 ট্রিলিয়ন। শীর্ষে যুক্তরাষ্ট্র, পেছনে চীন, রাশিয়া। ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য, কোথাও থামছে না অস্ত্র কেনার প্রতিযোগিতা। বিশ্বজুড়ে সামরিক ব্যয় এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রির সর্বশেষ প্রতিবেদন বলছে 2025 সালে বিশ্বের দেশগুলো তাদের সামরিক খাতে ব্যয় করেছে $2.88 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় 3% বেশি। সহজ ভাষায় বললে পৃথিবীর প্রতিটি মানুষের জন্য গড়ে $350 সামরিক ব্যয় হয়েছে গেল বছর। শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি এবছর সামরিক খাতে ব্যয় করেছে $954 বিলিয়ন, যা পরবর্তী 6টি দেশের মোট ব্যয়ের চেয়েও বেশি। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে চীন ও রাশিয়া। 336 ও $190 বিলিয়ন ব্যয় করেছে দেশ দুটি। এরপরই আছে জার্মানি ও ভারতের নাম। এই 5টি দেশ মিলেই বিশ্বের মোট সামরিক ব্যয়ের 58% নিয়ন্ত্রণ করছে। মাথাপিছু ব্যয়ের হিসেবে সবচেয়ে এগিয়ে কাতার। 2006 সালে যেখানে মাথাপিছু সামরিক ব্যয় ছিল $1,231, 2022 সালে সেটি বেড়ে দাঁড়িয়েছে $5,428, প্রবৃদ্ধি 340%। তবে প্রবৃদ্ধির হারে সবচেয়ে নাটকীয় পরিবর্তন দেখিয়েছে ইউক্রেন। রাশিয়ার সাথে চলমান যুদ্ধের কারণে দেশটির মাথাপিছু সামরিক ব্যয় বেড়েছে 3,387%। ইউরোপে এই ব্যয় বৃদ্ধির একটি বড় মোড় এসেছে 2014 সালে, যখন রাশিয়া ক্রিমিয়া দখল করে। এরপর থেকে ন্যাটোভুক্ত দেশগুলো জিডিপির 2% প্রতিরক্ষায় ব্যয় করার লক্ষ্যমাত্রা নেয়। ফলে 2016 থেকে 2025 সালের মধ্যে ইউরোপের সামরিক ব্যয় দ্বিগুণ হয়েছে। পূর্ব ইউরোপে বৃদ্ধি পেয়েছে 173%। অস্ত্র বিক্রিতেও বিশ্বে এককভাবে আধিপত্য বজায় রাখছে যুক্তরাষ্ট্র। 2016 থেকে 2025 সালের মধ্যে বিশ্বে মোট $295 বিলিয়ন অস্ত্র বিক্রি হয়েছে। এর মধ্যে 39%ই এসেছে যুক্তরাষ্ট্র থেকে। কেবল পেন্টাগনই 2020 থেকে 2024 সালের মধ্যে বেসরকারি কোম্পানিগুলোকে $2.4 ট্রিলিয়ন চুক্তি দিয়েছে। এই ব্যয়ের বিপরীতে প্রশ্ন উঠছে জনকল্যাণ নিয়ে। 137টি দেশ বিশ্লেষণ করে দেখা গেছে মাত্র 9টি দেশ স্বাস্থ্য ও শিক্ষার চেয়ে সামরিক খাতে বেশি ব্যয় করে। বাকি দেশগুলোর অগ্রাধিকারে রয়েছে স্বাস্থ্যসেবা ও শিক্ষা। আর আধুনিক যুদ্ধের চেহারাও বদলে যাচ্ছে দ্রুত। কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন এবং সাইবার যুদ্ধের সমন্বয়ে গড়ে উঠছে নতুন সামরিক কাঠামো। গেল বছর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ওপেন এআই, XAI এবং অ্যান্থ্রোপিককে $200 মিলিয়ন চুক্তি দিয়েছে সামরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করতে। বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তি এখন যুদ্ধের সমান অংশীদার হয়ে উঠছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।